বাঁশটাকে কেন কাটতেছি একটু পরেই জানতে পারবেন। আগে বাঁশটাকে কেটে নিই। এখানে আমি একটা বাঁশকে ৩ টুকরো করে নিলাম। এই যে দেখতেই পারতেছেন কি করতেছি। আসলে এইখানে গাঁদা ফুলের গাছটা মাটিতে পড়ে যাচ্ছে। তাই এইটাকে দাঁড় করিয়ে রাখার জন্য এই বাঁশের টুকরোগুলো করা। তো এই বাঁশের টুকরোর সাহায্যে গাঁদা ফুলের গাছটাকে দাঁড় করিয়ে রাখলাম। তারপরে নেমে পড়লাম একটা কোদাল হাতে নিয়ে। এই জায়গাটা অনেকদিন ধরে ময়লা হয়ে পড়ে আছে। তাই ভাবতেছি এই জায়গাটাকে আজকে একটু পরিষ্কার করে নেব। আমি আমার উঠানে মোটামুটি সব জায়গাগুলোকে সেটিং করে রেখেছি, কিন্তু এই জায়গাটা কেন জানি আমার সেটিং করা হচ্ছে না। এই যে বস্তার উপরে এই ময়লাগুলো দেখতেছেন, এই ময়লাগুলো ফেলার জন্য একটা পিচ্চিকে দেখলাম, কিন্তু পিচ্চিকে দিয়ে আর হলো না, একাই করতে হলো। যাই হোক, পিচ্চিটাকে কষ্ট দিলাম না, নিজের কাজ নিজেই করলাম। আগে আগাছাগুলো পরিষ্কার করে নি, তারপরে ভেবে দেখবো এই জায়গাটাকে কিভাবে সেটিং করা যায়, কিভাবে সেটিং করলে কতটুকু সৌন্দর্য পাওয়া যায়। আর মনে মনে ভাবতেছেন তো, এত সুন্দর বোতাম ফুল গাছগুলোকে আমি কেন তুলে নিলাম। আসলে কিশু পেতে হলে কিশু দিতে হয়। যদি আপনি কিশোর মায়া সাধতে পারেন তাহলে কিন্তু কিশু পাবেন। আজকে কাজ করতে মোটামুটি একটু সুবিধাই হচ্ছিল, কেননা আজকে তেমন একটা রোদ ছিল না, মেঘলা আকাশ ছিল। রোদে কাজ করেন বা ছায়ায় কাজ তো কাজে, হয়তো কষ্টটা একটু কম বেশি হয়ে থাকে। ছোটবেলায় বাবা মা তেমন একটা কাজ করতে দেয় নাই, যখন বড় হয়েছি বুঝতে পারলাম, তখন কিন্তু নিজের কাজ নিজে করার চেষ্টা করি। আসলে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য কাজ করাটা কিন্তু আবশ্যক। কাজ করলে শরীর যেমন শক্ত হয়, রোগ ব্যাধিও কিন্তু কম হয়। আর রোগ ব্যাধি কম হলে কিন্তু মনও কিন্তু সুন্দর ও ভালো থাকে। তাই শরীর ও মনকে দুটোটাকে সুন্দর রাখার জন্য প্রতিদিন কিছু না কিছু করে থাকে। কথা বলতে বলতে মোটামুটি এইদিকে কিন্তু আমার কাজটা অনেকটা এগিয়ে গেছে। পরবর্তীতে আপডেট দেব এই জায়গাটাকে আমি কিভাবে সেটিং করলাম বা কিভাবে সেটিং করেছি। সো মাই বিউটিফুল পিপল, আজকের মতো বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।